নিতাই বাবা যে ভাগ্যের প্রয়োজন হয়, তুমি ওই নিতাই হস্তে আমাদের তুলে দাও। আমরা দুই বোন একসঙ্গে নিতাই চরণ ধরতে চাই। সূর্যদাস পণ্ডিত অবাক হয়ে গেল। বসুধা, জন্য মা আমি ভুল করেছিলাম, মা ভুল করেছিলাম। এমন যদি করুণার সাগর থাকতে হয়, এমন যদি দয়ার সাগর থাকতে হয়, নিতাই গৌর ছাড়া এই জগতে আর করুণার সিন্ধু কেউ নেই। তাই আমি তোদের দুটো বোনকে তুলে দিতে চাই নিতাই চরণে। নিত্যানন্দের চরণে দিল, কিন্তু নিতাই চরণে যখন দুটো মেয়ে সমর্পণ করলো, আত্মসমর্পণ, এবার বলুন তো ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, দুটো মেয়ে নিতাই ঠাকুরকে কেন পছন্দ করলো, কেন নিতাই ঠাকুরকে বিয়ে করতে চাইলো, আর নিতাই ঠাকুর কেন বললো যে তোমরা দুই বোনে আমার হয়ে যাও? কারণ এই জগৎকে জানাতে চেয়েছে। কি জানাতে চেয়েছে না, জগৎকে জানাতে চেয়েছেন যে হে জগৎ, তোমরা ভাবো যে এই সংসারে থাকলে সাধন হয় না, এই সংসারে থাকলে ভজনা হয় না, এই সংসারে থাকলে জপ তপ হয় না, সব ব্যর্থ হয়। কিন্তু আমি এই জগৎকে জানাতে চাই, আমার মতো তোমরাও বিয়ে করো, সংসার করো। সনাতন ধর্মের মধ্যে শ্রেষ্ঠ ধর্ম হলো সংসার। এই সংসারে নিযুক্ত হও, আর সংসারে নিযুক্ত না হলে, সংসারের আকৃষ্ট না হলে ভগবান ভজন হয় না। ওই জন্যই তো দুটো মেয়েকে বিয়ে করে জগৎকে শেখালো, তোমরাও বিয়ে করো, সংসার করো। আরে এই সঙ্গের মেলায় তোমরা এসেছো, কেউ পিতা, কেউ মাতা, কেউ ভাই, কেউ বোন, কেউ দাদা, কেউ দিদি, কেউ বাবা, কেউ মা। কি তাহলে আমরা সবাই সং সেজেছি, সঙ্গের মেলায় এসেছি। এবার সারে যাওয়ার রাস্তাটা তো আমাদের দেখতে হবে। সেই জন্য হে ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, নিতাই ঠাকুর দেখালো তোমরা সারে সবাই সঙ্গে এসেছো, এবার সারে চলে যাও সারিবদ্ধভাবে, ওই নাম নিয়ে গুরুর চরণ ধরে তোমরা যারাও রাস্তাটা একবার দেখে ফেলো। ওই জন্যেই দেখুন গৌর সুন্দর যিনি ভগবান সচিরনন্দন গৌর সুন্দর, তিনিও কিন্তু বাবা দুটো বিয়ে করেছেন, তাই না? লক্ষ্মী প্রিয়া আর মধু মাতা বিষ্ণুপ্রিয়া। এমনকি নিতাই ঠাকুরও দেখুন দুটো মেয়েকে বিয়ে করলো বসুধার জন্য। বা অদ্বৈত আচার্য যিনি পরম বৈষ্ণব, তিনিও দুটো বিয়ে করেছেন। হ্যাঁ, সাবিত্রী আর শচী দেবী। তাহলে প্রত্যেকটা, এমনকি ভগবান যিনি সত্যের নারায়ণ, নারায়ণের বামে কে? মা লক্ষ্মী আছে না? ত্রেতা যুগের কথা চিন্তা করুন, শ্রীরামচন্দ্রের বামে আছেন কে? মা সীতা। দাপরের কথা চিন্তা করুন, হ্যাঁ, ভগবান কৃষ্ণচন্দ্রের বামে কে? প্রত্যেকটা দেবতা কিন্তু একটা করে ডিপার্টমেন্ট নিয়ে বসে আছে, একটা করে নারী। আরে নারী ছাড়া এই জগতে শক্তি সাধনায় মনে আসবে না। নারী তো হচ্ছে একমাত্র শক্তি, সাধনার শক্তি। হ্যাঁ, ওই জন্য জগৎকে জানালো যে তোমরা আগে সংসারে নিযুক্ত হও। হে গৌর ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, সংসার জগতে আসার পথটা কিন্তু দেখিয়ে দেবেন একমাত্র গুরু। আর এই সংসারের মধ্যে যে ক্রিয়া, যে কর্মগুলো, সেগুলো কিন্তু গুরু জানাবে। তার জন্য ওপার বাংলার একটা বিখ্যাত কবি যিনি হলেন লালন ফকির, সেই লালন ফকির বিখ্যাত ওপার বাংলার কবি, আমাদের বৈষ্ণব পদাবলীকে অনুসরণ করে তিনি আজকের একটা গান করেছিলেন। সেই গানটা আমরা সাধারণ গান ভাবি, কিন্তু এটা গান নয়, বহু তত্ত্ব বলছে। জানো, হে কলির জীব, তোমরা সবাই একবার সাধন করো, সাধিতে সাধিতে তো কৃষ্ণ কৃপা হয়। একবার করো। কি বলছে শোনো, সময় গেলে সাধন হবে না, ওরে মন রে আমার, সময় গেলে
সাধো হবে না। ওরে মন রে সময় গেলে সাধু হবে না। কেন দিন থাকিতে দিনের সাধু তুমি করলে না তুমি করলে না সময় গেলে সাধন হবে না। ওরে মন রে সময় গেলে সাধন হবে না। হে ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, সময় যদি চলে যায় সে সময় আর কিন্তু ফিরে আসে না। আমরা ভাবি আজকের ভজনা করব না, কাল ভজনা করব, পরশু ভজনা করব, কিন্তু আজ যে দিনটা চলে যাচ্ছে আমরা ছেড়ে দিলাম, সেই দিনটা কি আর ফিরবে? বলুন তো মায়েরা এবং ভক্তমণ্ডলী বাবারা, আমরা যে এই জগতে এসেছি, আমাদের বয়স তো এত হলো, বলুন তো বয়স আমাদের কমছে না বাড়ছে? বাবা, বয়সটা কমছে না বাড়ছে? ও মায়েরা, আমাদের বয়স বাড়ছে না কমছে? আমরা এক্ষুনি বলবো যে বয়সটা আমাদের বাড়ছে, কিন্তু না, বয়স আমাদের কমে যাচ্ছে। আমাদের বয়সের মাপকাঠি কিন্তু আছে, আর সেই মাপকাঠি থেকে কিন্তু ধীরে 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 দেখবেন, আমরা যখন প্রদীপ জ্বালাই, প্রদীপে যখন ভর্তি করে আমরা তেল ঢেলে দিই, প্রদীপটা দেখুন যতক্ষণ তেল থাকবে ততক্ষণ কিন্তু জ্বলতে থাকবে, আর তেলটা যখন শুকনো হবে আস্তে 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 প্রদীপের সলতেটা একেবারে শেষ পর্যন্ত জ্বলে যাবে। হরি বল। সেই জন্যে বলছে, শোনো, তোমাদের বয়সটা কিন্তু বাড়ছে না, কমছে। মনে করুন না এই তোমার 70-80 হয়ে গেল, কিন্তু আর কটা দিন, আবার কি আশা করলে হবে আরো 70 বছর বাঁচবো? বাবা, হয়তো 2, 4, 10টা বছর বেশ ছাড়লে। তাহলে বয়স কমে যাচ্ছে আমাদের প্রত্যেকের, বাড়ছে না। ওই জন্য বলছে, শোনো, সময় যদি চলে যায় সে সময় আসবে না, সময় থাকতে থাকতে ভজো। ওই জন্য বলে না কথায়, শাস্ত্রে তো উল্লেখ, বাল্যকালে কৃষ্ণ ভজি কৃষ্ণ পাবে রাসে, মধ্যমকালে কৃষ্ণ ভজে আসে কি না আসে। আমার মতো যেসব বন্ধুরা আছে তারা বলে, এখন হরিনাম কি করব, এখন আশ্রিত হব, এখন পিছনে তো বহু সময় বাকি আছে, একটু আনন্দ ফুর্তি করি, তারপরে। কিন্তু না, যদি থাকে কাজ তো সকাল সকাল সাজ। সকালবেলা যদি আমরা মালিকের খেতে যদি মজুর করতে না যাই, তাহলে বেলা হলে নেবে বাবা, ফিরিয়ে দেবে। তাই সেই মালিক আমার গোবিন্দ, তার কাজ করতে গেলে তো আমাদের সকালে যেতে হবে, বাল্যকালে তো যেতে হবে। বাল্যকালে কৃষ্ণ ভজে কৃষ্ণ পাবে রাসে, মধ্যমকালে কৃষ্ণ ভজে আসে কি না আসে আর হলো, আর বৃদ্ধকালে কৃষ্ণ ভজে জমের তরাসে। জম এবার ধরবে, আর কদিন বাঁচবো, এবার একটু লেগে যায়, না না হবে না। ওই জন্য বলছি, সময় গেলে নয় ভাই, তবে তুমি শোনো তাই। কেন না কি খালে বিলে থাকে না জল শুকালে, জানো না কি খালে বিলে থাকে না জল শুকালে, তবে কি আরে হবে বাধার দিয়ে
তুমি জানো না মন খালে বিলে থাকে না মিন জল শুকালে। কি গো মায়েরা, মিন অর্থাৎ মাছ কোথায় থাকে? ভক্তমণ্ডলী বাবা, পুকুরে, খালে, নদীতে, বিলে, জল যেখানে থাকবে মাছ সেখানে থাকবে। কিন্তু এই যে পুকুরের কথা তত্ত্ব করছি, আজ পদকর্তা বলছেন, লালন ফকির বলছে না ওই পুকুর নয় ভাই, পুকুর আছে। কোন পুকুর? তোমার মানব দেহ পুকুর। আর এই মানব দেহ পুকুরের মধ্যে মাছ আছে, মিন আছে, অর্থাৎ শুক্রাণু, সব গুরুতত্ত্ব। এই গুরুতত্ত্ব এটা গুরুর কৃপা ছাড়া সম্ভব বলে খুলে বলা অসম্ভব। আমি শুধু কিঞ্চিত ছোঁয়া দিয়ে যাচ্ছি, বুঝে নিতে হবে। হ্যাঁ, বলছে শোনো, পুকুরে মিন থাকে, মাছ থাকে, অর্থাৎ বলছে শোনো, ওই মাছটাকে ধরতে গেলে, পুকুরের জলটা সিঁচতে গেলে তোমার কিন্তু মাঝখানে বাঁধলটা ভালো করে দিতে হবে। ওই জন্য বলছে শোনো, ঊর্ধ্ব থেকে নামছে ধারা, নিম্নিতে দাও বাধা। আর নিম্ন থেকে ঊর্ধ্বগামী ধরে সেই তো রাধা। আরে রাধা পাওয়া এত সোজা? এটা গুরুই একমাত্র এই রাধা ধরার সন্ধানটা, কৌশলটা বলবে। আর সেটাই একমাত্র আমার মায়ের কাছে। মা যদি না জানায়, বাবার পক্ষে জানা করার সম্ভব নয়। হ্যাঁ, ওই জন্য বলছে শোনো, মাছ ধরতে গেলে শক্ত করে বাঁধলটা দিতে হবে, আর সেটাই তোমার দেবে বলে পথরা গুরু। কি বললেন? জানো না মন খালে বিলে থাকে না মিন জল শুকালে। জানো না কি মন খালে বিলে থাকে না মিন জল শুকালে। তবে কি আরে হবে বাঁধাল দিয়ে, মোহনা সুখী না থাকে, মোহনা সুখী না থাকে, সময় ধীরে সাধন হবে না। ওরে মনে রে, সময় ধীরে সাধন হবে না। ওরে মনে রে, সময় ধীরে সাধন হবে না। ওরে মন রে, সময় ধীরে সাধন হবে না। অসময় কৃষি করে মিছামিছি খেতে মরে। বলছে অসময়ে কৃষি করে মিছামিছি খেতে মরে। চাষ যদি আমরা করি, এ ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, অসময়ে যদি চাষ করি না, সে চাষ মিছামিছি সার হবে, ফসল ভালো ফলবে না। আর যদিও বীজ ভালো হয়, বীজ যদি ভালো হয়, অঙ্কুর হবে, গাছ হবে, কিন্তু ফল আমরা ভালো পাবো না, ফল ভালো পাবো না। তাই লালন ফকির বলছে, একেবারে আমাদের দেহতত্ত্বের কথাটাই খুলে বলছেন। শোনো, অসময়ে কৃষি করে মিছামিছি খেটে মরে। অসময় কৃষি করে মিছামিছি খেতে মরে। আজ যদিও ফসল ধরে না, তাতে ফসল ধরে না, সময় ফেলে সাধন হবে না। ওরে মনে রে, সময় ফেলে সাধন হবে না। কেন দিন থাকিতে দিনের সাধন, তুমি করলে না মন, তুমি করলে না, সময় ফেলে সাধন হবে না। ওরে মনে রে,
সময় গেলে সাধু হবে না। নিতাই গৌর হরি হরি বল হরি বল। তাহলে এই গুরুরূপী নিত্যানন্দ জগৎকে জানাতে চাইলো, বললো তোমরাও গুরু করো, আর গুরুই একমাত্র বলবে তোমার সেই মুক্তির সন্ধানটা কোথায়। হ্যাঁ, বলে না যেখানে জীব উৎপত্তি সেখানেই জীব নিষ্পত্তি। তাহলে হে ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, এতক্ষণ আমরা গৌরলীলা আস্বাদন করছিলাম। এইবার এই গৌরলীলা আমরা এখানে সমাপ্ত করে এবার একটু যাব মধুময় ধাম বৃন্দাবনে। তার আগে যাওয়ার আগে একটা কথা বলবো কি না, এই যে আমরা গৌরলীলা শুনছিলাম, নবদ্বীপ চন্দ্র গৌর সুন্দরের লীলা, আর সেই গৌর সুন্দরের নামে এবং নবদ্বীপ ধাম নিতাই ঠাকুরের নামে আর একবার আমরা জয়ধ্বনি করবো। সঙ্গ নিত্যানন্দ মহাপ্রভু কি, গৌর সুন্দর কি, নবদ্বীপ ধাম কি, নিতাই গৌর কৃষ্ণ প্রেমানন্দ হরি। আজ আস্তে আস্তে মায়েরা তাহলে গৌরলীলাটা এখানে সংক্ষিপ্তভাবে সমাপ্ত করে এবার একটু আমাদের মনটা নিয়ে আমরা যাব মধুময় ধাম বৃন্দাবনে। তাহলে বৃন্দাবনে ধ্বনিটা কি গো মায়েরা, আপনারা নিশ্চয়ই জানেন বৃন্দাবনের ধ্বনিটা কি, রাধে জয় রাধে। তাহলে বৃন্দাবনের দেখবেন যারা বৃন্দাবনে গেছেন বাবা জানেন, বৃন্দাবনে যত যানবাহন আছে, গাড়ি টাড়ি আছে, এদের কিন্তু হর্ন নেই, বাঁশি নেই। হ্যাঁ, রাস্তায় দেখবেন যারা চলাচল করছে, কত বৃন্দাবনে যে ধেনু বৎসগুলো আছে রাস্তার মাঝখানে শয়ন করে আছে, কিন্তু গাড়িতে আপনি যাচ্ছেন, হর্ন বাজানোর দরকার নেই, রাধে জয় রাধে বললেই ব্যাস। কি রাধা কৃপা, কি রাধা করুণা। তাহলে সেই রাধার নাম করতে করতে আমরা মধুময় ধাম বৃন্দাবনে যাব। কিন্তু এই দেহ নিয়ে তো যাওয়া যাবে না, এই দেহটা নিয়ে আমরা বৃন্দাবনে যেতে পারবো না। দেহটা আমরা এখানে রেখে আমাদের দেহের যে মালিক, সেই দেহের মালিককে নিয়ে আমরা যাব। দেহের মালিক কে গো মায়েরা, দেহের মালিকটাকে, দেহের মালিক হলো মন, আর সেই মনের মাঝখানে আছে মনের মালিকটাকে, মনের মালিকটা হলো আমার গোবিন্দ। আর সেই মনকে নিয়ে আমরা যাব মধুময় ধাম বৃন্দাবনে। রাধা নাম বলুন সবাই, রাধা রানী কি, শ্যাম সুন্দর কি, বৃন্দাবন ধাম কি, বৃন্দাবনে যাব কি, চলুন সবাই মধুময় ধাম বৃন্দাবনে। তার সঙ্গে একটু উলুধ্বনি, জয়ধ্বনি, হরিধ্বনি, শঙ্কের ধ্বনি, এই মঙ্গল ধ্বনিগুলো করতে করতে আমরা সেই মধুময় ধাম বৃন্দাবনে যাব, গিয়ে লীলা আস্বাদন করব। চলে রে আমার মন, মায়ের একটু হাত তুলুন তো। হ্যাঁ বাবা সবাই করতালি করবেন আমার সঙ্গে সঙ্গে। চলে রে আমার মন মধুর বৃন্দাবন, যমুনার ধারে ধারে তামালেরি যমুনার ধারে ধারে তহমানে রবো, যমুনার ধারে ধারে তহমানে রবো। শ্যাম সুন্দর মদন মোহন
আমাদের বোন। হরি হরি বল, হরি বল। কি আনন্দ মা যশোদা আর সখা সখী গো আছে যে তারা ধারণে আমার ব্রজ গোপী গো। কি আনন্দ মা যশোদা আর সখা সখী গো আছে যে তারা ধারণে আমার ব্রজ গোপী গো আছে যে তারা ধারণে আমার ব্রজ গোপী গো। শ্যাম সুন্দর মদন মোহ সুন্দর মদন মোহ আমার গিরি গোবর্ধন যমুনার ধারে ধারে তোমাদের বোন। যমুনার ধারে ধারে তোমাদের বোন। যমুনার ধারে ধারে তোমাদের বোন। মদন বৃন্দাবন মদন বৃন্দাবন যমুনার ধারে ধারে তোমাদের বোন। যমুনার ধারে ধারে তোমাদের বোন। মদন বৃন্দাবন মদন বৃন্দাবন যমুনার ধারে ধারে তোমাদের বোন। যমুনার ধারে ধারে তোমাদের বোন। যমুনার ধারে ধারে তোমাদের বোন। যমুনার ধারে ধারে তোমাদের বৃন্দাবন ধাম কি, রাধারানী কি, শ্যাম সুন্দর কি। মনে এসেছে কি? এসেছে তো? যে যাদের আসেনি একবার রুধ্বনি করুন তো মায়েরা দেখি। বাহ 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 বাহ। লক্ষ্মী মায়েরা আস্তে আস্তে চরণে কোটি কোটি প্রণাম মা। আমি বললাম যাদের মন আসেননি তারা উলুধ্বনি করুন। কি মায়েরা দুপুরবেলা খাওয়া দাওয়া করে হরিসভায় এসেছেন শুধু দেহটা নিয়ে, মনটা কি বাড়িতে? জয় রাধে। আমি বললাম যাদের মন আসেননি। আচ্ছা যাদের মন এসেছে তারা উলুধ্বনি করুন তো দেখি। বাহ, জয় রাধে জয় রাধে। তাহলে আস্তে 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 এবার সবাই আমরা আমাদের মন নিয়ে এসেছি গোবিন্দ চরণে, কারণ গোবিন্দের কৃপা পাওয়াই তো সবারই প্রয়োজন আর সবারই তো ইচ্ছা হয়। আর সেই হরিসভায় আজকের আমরা একটা লীলা আস্বাদন করব। ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা, আমরা এই যে রাজ্যত্বে বাস করছি, এই ভারত ভূমিতে আমরা যে বাস করছি, এই রাজত্বের রাজা হলেন আমাদের কে বলুন তো? কি কোন দেশ রাজার রাজত্ব আমরা বাস করছি? এটা রাজা দশরথ রাজার রাজত্ব, অর্থাৎ শ্রীরামচন্দ্রের পিতা দশরথ, আর সেই অযোধ্যার রাজত্বে কিন্তু আমরা বাস করছি। আর এই আজকের যে লীলাটা আমি আজকে শুনবো, আপনাদের সম্মুখে উপস্থাপন করব, সেটাই অযোধ্যার রাজত্বের কথা নয়। কিন্তু আমাদের এখান থেকে এই অযোধ্যার রাজত্ব থেকে আমরা যে বেড়াতে যাই, ঘুরতে যাই, 38 দিন, 40 দিন, 42 দিন, 45 দিন করে যে দক্ষিণ ভারত, যে দক্ষিণ ভারতে আমরা বেড়াতে যাই, সেই দক্ষিণ ভারত গ্রাম, সেখানকার কথা আমরা আজকে শুনবো। এটা ভাগবতীয় কথা, ভাগবতে উল্লেখ আছে, বললেই কিন্তু আপনারা বুঝতে পারবেন। হ্যাঁ, সেই ভাগবতীয় কথা আমরা আজকে আস্বাদন করব। কিন্তু ওই যে রাজত্বের কথাটা আমরা শুনলাম, কি বললাম? দক্ষিণ ভারত, মনে রাখতে হবে দক্ষিণ ভারতে। আর ওই গ্রামের নামটা কি এটা বলে দিই। গ্রামের নাম হলো কানাউজ বা কান্নকুব্জ। কানাউজ বলা হয় কিন্তু কান্নকুব্জ গ্রামের কথা। সেখানে কিন্তু ব্রাহ্মণ বাস করতেন। ওই কান্নকুব্জ গ্রামে কোনো ক্ষত্রিয় ছিল না, কোনো বৈশ্য ছিল না, কোনো শূদ্র ছিল না, কেবলমাত্র শুধু ব্রাহ্মণের বাস। ব্রাহ্মণ ছাড়ার কোনো জাতি নেই। কিন্তু আমাদের এখানে আমরা ভিন্ন ভিন্ন জাতের সবাই আছি, কিন্তু ওই কানাউজে শুধু ব্রাহ্মণের বাস।
আর ওই ব্রাহ্মণদের মধ্যে এত ব্রাহ্মণ বাড়তে 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 এত ব্রাহ্মণের অধিক বেড়ে গেল, তাই সেই কানাউস থেকে আমাদের এই অযোধ্যার রাজত্বে এত ব্রাহ্মণ চলে এসেছে। নাহলে আমাদের দেশে কিন্তু ব্রাহ্মণ ছিল না। ভাগবত বলছে এই কানাউস থেকে যত ব্রাহ্মণ আমাদের এই অযোধ্যায় চলে এসেছে। কিন্তু ওই যে ব্রাহ্মণের দল, ওখানে ব্রাহ্মণেরা যারা বাস করতেন তাদের মধ্যে একজন নিষ্ঠাবান। সব ব্রাহ্মণ কি সমান বাবা? আমরা এখানে এতজন আছি, কিন্তু সবাইকে আমরা একই রকম মনের মানুষ? হ্যাঁ, কত ক্রোধান্বিত মানুষ আছে, মনের রাগ আছে, হ্যাঁ, অনেকের কত নম্র ভদ্র। কিন্তু এখানে এই যারা আমরা আছি, আমাদের মনে যেমন, ওখানে সেই ব্রাহ্মণেদের মনেও কিন্তু তদ্রূপ। কেউ ভালো কেউ মন্দ, বিভিন্ন রকমের মানুষ আছেন। কিন্তু ব্রাহ্মণেদের মধ্যে একজন নিষ্ঠাবান ব্রাহ্মণ ছিলেন। ব্রাহ্মণেরা কি করেন? বিভিন্ন দেবদেবীর পূজা করেন, এমনকি পেট শ্রাদ্ধের ক্রিয়াকার্য কিন্তু তারা ছাড়েন না। কিন্তু ওই কানাউজির যে ব্রাহ্মণগণ ছিলেন তাদের মধ্যে একজন ছিল নিষ্ঠাবান ব্রাহ্মণ, কোনো দেব দেবীর পূজা কিছু করেন না, করেন শুধু আমার এই রাধা মাধবীর পূজা। রাধা মাধবীর পূজা ছাড়া আর কিছু জানে না। সারা জীবন শুধু রাধা মাধব প্রাণ গোবিন্দের ছাড়া আর কিছু চেনে না। কিন্তু সারা জীবন ধরে রাধা গোবিন্দের পূজা করলো। ওই ব্রাহ্মণের স্ত্রী একদিন ব্রাহ্মণকে ডেকে বলে উঠল, ব্রাহ্মণ বলো তো, সারা জীবন ধরে আমি আর তুমি দুজনে মিলেই তো রাধা গোবিন্দের পূজা করলাম, কিন্তু পূজা করে আমরা কি পেলাম? কি আমাদের হলো? আরো বড়, যত রাধা মাধবের ডেকেছি, প্রাণ কৃষ্ণকে ডেকেছি, ততই আমাদের মনে দুঃখ, কষ্ট, ব্যথা, আঘাত। এর বেশি তো কিছু পাইনি। মায়েরা, তাহলে রাধা মাধবের পূজা করলেই আমরা কি লাভবান বা আমাদের নিজেদের উন্নতির জন্য পূজা করছি? তাহলে ভগবানের কাছে কি কিছু পাওয়ার আশায় পূজা করছি? বলছে, ওগো তোমরা কি পাবে গো? পেয়ে তো গেছো। এই সুন্দর বলার বদনটা তোমরা পেয়েছো গো। ভগবানের কাছেই তো প্রতিজ্ঞাবদ্ধ ছিলাম, ধরায় গিয়ে তোমার নাম করবো, আর কি চাই? ভগবান আমাদের কি দেয়নি মায়েরা, কি দেয়নি? এই জগতের সবচেয়ে মূল্যবান বস্তুগুলো, দামি দামি জিনিসগুলো আমাদের এই দেহেতে দিয়ে পাঠিয়েছে। এই মনুষ্য দেহেতে তিনি দিয়ে পাঠিয়েছে। এই যে দর্শন করার জন্য দুটো নয়ন, এই জগতের সব কিছু দেখছি, এর চেয়ে আর বড় কিছু হয়? এই যে বদন দিয়ে কথা বলছি, এর চেয়ে বড় কি আর আছে? ব্রাহ্মণী, তুমি লাভ ক্ষতির হিসাব করছো? আমার গোবিন্দের পূজা করতে গেলে লাভ ক্ষতির হিসাব করলে চলে না গো। আর তুমি দেখবে যারা যারা গোবিন্দ পূজা করে তাদের মনে একটু দুঃখ হয়, কেন জানো? ভগবান তাদের তো বেশি ভালোবাসে, ভগবান তাদের পরীক্ষা করে, ভগবান তাদের একটু ঘষে বেজে দেখে না। স্বর্ণকার যেমন কোষ্ঠী পাথরে ঘষে বেজে দেখে সোনা আসল কি নকল, গোবিন্দের যারা পূজা করে সেই সব ভক্তগুলোকে বাছাই করে করে পাথরের গায়ে আর তার সংসার নিমুর জগতে ঘষে বেজে দেখে দেয় সেই ভক্ত কতটা আমার ইচ্ছায়। ব্রাহ্মণী, তুমি বলো না, তুমি বলো না, কই গোবিন্দের ডাকতে ডাকতে। না না স্বামী, আমি কিন্তু অন্য কিছু ভাবে বলিনি। কেন কথাটা বলেছি জানো? কেন ব্রাহ্মণী? স্বামী গো, এই যে সংসারে তুমি আমি আর আমাদের রাধা মাধবের বিগ্রহ, এই যে আমরা ছাড়া তো আর কেউ নেই, কিন্তু বলো এই সংসারে আমরা কতদিন, কদিনের জন্য এসেছি? বেশি দিন তো নয়।
মাত্র 7টা দিনের জন্য আমরা এই সংসারে এসেছি। 7 দিন। মায়েরা 7 দিনের কথা বলছি কেন বলুন তো? আমাদের বয়সটা কিন্তু সত্যি সত্যি 7 দিনের মাপকাঠি। 7 দিনের বাইরে আমরা কেউ একদিনে যাব মায়েরা বলতে পারবেন? হিসাব করে মিলিয়ে নিন। রবিবার থেকে শুরু করুন তো। রবি, সোম, মঙ্গল, বুধ, বৃহস্পতি, শুক্র, শনি, কদিন হলো? 7 দিন। এই 7 দিনের প্রাণ মাপকাঠিটা নিয়ে এসেছি। যখন আসবে ডাক, তার কি করবে? এ জগতের ডাক্তার যেতে হবে। নিতাই গৌর হরি বল। তাহলে বলছে ব্রাহ্মণী শোনো, 7 দিনের স্বল্প পরমায়ু নিয়ে এই পৃথিবীতে এসেছি, কিন্তু আমার জন্য নয়, তোমার জন্য নয়, আমাদের রাধা মাধবের জন্য আমি বলছি স্বামী গো। কারণ যেদিন আমি থাকবো না, তুমি থাকবে না। এই জগতে যখন এসেছি, জীব জন্মাইলে মরিতে হবে, এটা চিরন্তন সত্য। কি বাবা? জীব জন্মাইলে মরিতে হবে, এটা চিরন্তন সত্য। মরতে একদিন হবেই, সেটা আগে হোক আর পরে হোক। কিন্তু বলো স্বামী, ওই রাধা গোবিন্দের চরণ সেবা করার মতো কোনো কেউ সেই দিন কি থাকবে? তুমি চলে যাবে, আমি চলে যাব, কিন্তু আমাদের এই রাধা মাধবের বিগ্রহ অটুট থাকবে। আর তখনই রাধা মাধবের সেবা কে করবে? ব্রাহ্মণী, তুমি এত চিন্তা করেছো, আমি কিন্তু একটা দিনের জন্য ভেবে দেখিনি গো। তুমি এত গভীর চিন্তা নিয়ে রাধা মাধবের পূজা করলে কি হয় তুমি চিন্তাধারা নিয়েছো, আমি একবারও ভাবিনি। কিন্তু ব্রাহ্মণী মনে রেখো, গোবিন্দের ডাকার মতো যদি ডাকা যায়, নিশ্চয়ই কৃপা লাভ হয়। ব্রাহ্মণী, এতদিন তুমি যা পূজা করেছো, সব পূজা হয়তো তোমার সঠিক হয়নি, ব্যর্থ হয়েছে। এইবার তুমি মন থেকে পূজা করো, ডাকো, গোবিন্দ নিশ্চয়ই তোমার ডাকে সাড়া দেবে। স্বামী, চাই শুধু আমি একটা সন্তান সন্ততি, সেটা ছেলেই হোক আর মেয়েই হোক, যে আমাদের গোবিন্দের সেবার দায়িত্ব নিতে পারবে। সেই দিন থেকে মা ব্রাহ্মণী সব ঘৃণা ত্যাগ বিদ্বেষ করে, ঘৃণা বিদ্বেষ ত্যাগ করে রাধা মাধবীর পূজা করছেন। আর গোবিন্দ চরণে জানাচ্ছে, হে গোবিন্দ, তুমি একবার কৃপা করে, করুণা করে তুমি একটা অন্তত সন্তান আমাদের দান করো। চোখের জলে ব্রাহ্মণী মা আমায় কাঁদছে, দয়াময়, চাই না আমাদের সুখ তৃপ্তি, চাই না আমাদের সুখ বিলাস, শুধু একটা সন্তান দাও যে তোমার সেবা পূজা করবে। ব্রাহ্মণী ডাকো, ডাকো। ডাকিতে ডাকিতে যদি কৃষ্ণ কৃপা হয়, এ জন্মে না হলে জন্ম জন্মান্তরে পাওয়া যায়। ডাকো। এমন ভাবে ডাকছে, চোখের জল দিয়ে। গোবিন্দ আর কি থাকতে পারে মা? ভগবান বলছে, শোনো, আমি সব সহ্য করব, কিন্তু আমি দুটো ভার সহ্য করব না। এক হলো ভক্তের অহংকার। যদি কোনো ভক্ত আমাকে ধিক্কার করে অহংকার দেখায়, আমি সেই ভক্তের অহংকার চূর্ণ করি। আর যদি কোনো ভক্ত আমার দুফোঁটা নয়ন জল দিয়ে যদি হা গোবিন্দ, হা কৃষ্ণ, হা বলে ডাকে, আমি যে সেই ভক্তের প্রেমে বাধা। তাই তো আমি বলতে চাই, ভক্ত আমার কে হয় জানো? ভক্ত আমার সাধারণ কেউ বন্ধু বান্ধব নয়। ভক্ত আমার কে হয়? তবে শোনো, ভক্ত আমার মাতা পিতা, ভক্ত আমার গুরু, ভক্ত আমার মাতা পিতা, ভক্ত আমার গুরু, ভক্ত আমার মাতা পিতা, ভক্ত আমার গুরু,
ভক্ত আমার মাতা পিতা, ভক্ত আমার গুরু, ভক্ত জনে নাম রেখেছে বাঞ্ছা কল্পতরু। ভক্ত জনে নাম রেখেছে বাঞ্ছা আমি ভক্তের ভগবান। কল্পতরু। ভক্ত জনে নাম রেখেছে বাঞ্ছা কল্পতরু। ভক্ত জনে নাম রেখেছে বাঞ্ছা কল্পতরু। ভক্ত আমার মাতা পিতা, নিতাই গৌর হরি হরি। ভক্ত আমার গুরু, ভক্ত আমার নাম রেখেছে বাঞ্ছা কল্পতরু। ভক্ত আমার নাম রেখেছে বাঞ্ছা কল্পতরু। ভক্ত আমার নাম রেখেছে বাঞ্ছা কল্পতরু। ভক্ত আমার মাতা, ভক্ত আমার পিতা, ভক্ত আমার গুরু, ভক্ত আমার নাম রাখিয়াছে বাঞ্ছা কল্পতরু। ভক্ত আমার উপরে কোনোদিন আমি ভক্তির উপরে রাগ অভিমান কিছুই আমি করতে পারি না গো। কারণ এই জগতের শ্রেষ্ঠ আসন তো ভক্তই পেয়েছে। ভক্ত আমার মা হয়, ভক্ত আমার বাবা হয়, ভক্ত আমার গুরু হয়। তাহলে এই তিন শ্রেণীর ব্যক্তির উপরে আমি কি করে রাগ করব? কি গো মায়েরা, আমাদের যদি একটু সেবার বিলম্ব হয় আমরা কি বলি? না না, আজকের আর সেবা করবো না, বিলম্ব হয়ে গেছে, আর আমি সেবা করবো না, রাগ হয়। কিন্তু ভগবানের যদি সেবার বিলম্ব হয়, ভগবান শুনেছেন কোনোদিন কারোর উপরে রাগ করেছেন, অভিমান করেছেন? না, রাগ অভিমান তিনি করতে চান না ভক্তের উপরে। কারণ পিতামাতা গুরুজন, তাদের উপরে অভিমান। ব্রাহ্মণী তুমি ডাকো। ডাকতে 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 একদিন ভক্তের ডাকটা ঊর্ধ্বগামী হলো, ভগবানের কৃপা নিম্নগামী হলো। ভগবানের কৃপা যখন ভক্তের উপরে পড়লো, ওই ভক্ত ব্রাহ্মণীর গর্ভে ভগবান কৃপা করে একটা সন্তান দান করলে। যখনই সন্তান এলো, 1 মাস 2 মাস যাওয়ার পরে মা যখন বুঝতে পারছে আমি গর্ভসম্ভবা, ভগবান কৃপা করে আমার কথা শুনেছেন, আমার ডাকটা গোবিন্দ চরণে ভগবান চরণে পৌঁছেছে, ভগবান কৃপা করে গর্ভে সন্তান দিয়েছে। আমি এবার ওই সন্তানকে প্রতিজ্ঞা করলাম, হে ভগবান, আমি প্রতিজ্ঞা করলাম তোমার কাছে, আমার গর্ভে যেটা সন্তান আছে সেটা ছেলে হোক আর মেয়ে হোক, আমি তোমার চরণের দাস বা দাসী করতে চাই, কথা দিলাম। চরণের দাস দাসী করবো, আমি কথা দিলাম। কিন্তু মায়েরা, আজকের গর্ভের সন্তান ভূমিষ্ঠ হওয়ার আগে কিন্তু প্রতিজ্ঞা। কিন্তু আমরা কি করি? সন্তান জন্ম নেওয়ার পরে বলি ছেলেকে মানুষ করব, মানুষের মতো মানুষ করব, ডাক্তার হবে, উকিল হবে, ব্যারিস্টার হবে, ইঞ্জিনিয়ার হবে, অনেক অর্থ উপার্জন হবে, চাকরি বাকরি করবে, আমরা বয়সকালে আয়স করে সবাই খাবো। কিন্তু সেই আশা দুরাশা হয়ে যায়। কি অনেক খরচা করে আপনার আশায় বিষয় সব জলাঞ্জলি দিয়ে আপনি শিক্ষিত করেছেন, কিন্তু শিক্ষিত ব্যক্তিরা গ্রামে হচ্ছে না, শহরের দিকে চলে যাচ্ছে। কিছুদিন পরে যখন একটা বিয়ে শাদী দিয়ে দিচ্ছি, তখন কি হচ্ছে? বাবা মা কি এগুলো হচ্ছে সামাজিক এই সংসারে। কিন্তু মায়েরা, যতই আমরা ভাবি না কেন, যখন যা ভাবি তখন সব ভাবনা কিন্তু সঠিক হয় না। ব্রাহ্মণী ভাবছে আমি ছেলেটাকে কৃষ্ণ ভক্ত করব, কিন্তু দিন বাড়ছে, মাস বাড়ছে, মায়ের গর্ভ বাড়ছে, গর্ভ বাড়তে 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 যখনই 10 মাস 10 দিন পূরণ হলো, মায়ের গর্ভ যন্ত্রণা এলো। এবার গর্ভের যন্ত্রণায় মা কাতর হচ্ছে। ডাকা হলো ধাত্রী মায়েদের, ধাত্রী মায়েরা এলো। এসে ওই ধাত্রী মায়েরা মিলেই ব্রাহ্মণী মাকে নিয়ে প্রসূতি গৃহের মধ্যে প্রবেশ করলো। প্রসূতি গৃহে প্রবেশ যখন করলো, সন্তান ভূমিষ্ঠ হবে,
কিন্তু সন্তান ভূমিষ্ঠ হতে গেলে যে মায়ের কতটা ব্যথা কতটা যন্ত্রণা সেটা মা ছাড়া আর কেউ বুঝবে না। মা ছাড়া কেউ বুঝবে না মায়ের যন্ত্রণা কোথায়। কিন্তু সেই মা প্রসূতি গৃহের মধ্যে প্রবেশ করে প্রাণ ভরে গোবিন্দকে ডাকছে, ভগবান হে গোবিন্দ, এই যে অসহ্য গর্ভ যন্ত্রণা, তুমি এই গর্ভ যন্ত্রণা থেকে মুক্তি দাও, তুমি তো মুক্তি দাতা। হে গোবিন্দ, আমি যে আর সইতে পারছি না, তুমি যদি আমার প্রাণ গোবিন্দ ভগবান হও, তুমি কেন আমার এত কষ্ট, কেন এত যন্ত্রণা? প্রভু একবার তুমি মুক্তি দাও। তুমি যদি ভগবান ভক্তেরি প্রাণ, তবে কেন দুঃখ আমার দয়াময়, তবে কেন কষ্ট আমার? তুমি যদি ভগবান ভক্তেরি প্রাণ, তবে কেন দুঃখ আমার দয়াময়, তবে কেন দুঃখ আমার? তুমি যদি ভগবান তুমি যে জীবন, তুমি যে মরণ, তুমি যে সকল কারণ দয়াময়, তুমি যে সকল কারণ, তুমি যে জীবন, তুমি যে মরণ, তুমি যে সকল কারণ দয়াময়, তুমি যে সকল কারণ। তুমি যদি ভগবান কি অসহ্য যন্ত্রণা, আমি যে আর সইতে পারছি না প্রভু, হে দয়াময়, তুমি যে পাপনা, তুমি যে ভজনা, তুমি যে আমার সাধনা দয়াময়, তুমি যে আমার সাধনা, তুমি যে পাপনা, তুমি যে ভজনা, তুমি যে আমার সাধনা দয়াময়, তুমি যে আমার সাধনা। তুমি যদি ভগবান ভক্তেরি প্রাণ, তবে কেন দুঃখ আমার দয়াময়, তবে কেন দুঃখ আমার? তুমি যদি ভগবান ভক্তেরি প্রাণ, তবে কেন দুঃখ আমার দয়াময়, 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 তবে কেন দুঃখ আমার। প্রভু কাতর কণ্ঠে যখন ব্রাহ্মণী ডাকছে, কাঁদছে,
ভগবান কৃপা করে ব্রাহ্মণী মায়ের গর্ভ থেকে একটা সন্তান ভূমিষ্ঠ হলো। ভগবানের কৃপায় যখন সন্তান ভূমিষ্ঠ হলো মায়েরা, এবার সন্তান ভূমিষ্ঠ হবার পরে আস্তে সন্তান ভূমিষ্ঠ হবার পরে ধাত্রী মায়েরা ওই ব্রাহ্মণ বিষ্ণু শর্মাকে ডেকে বলল, বিষ্ণু শর্মা তুমি ধন্য, তুমি একটা পুত্রের পিতা হয়েছ। ব্রাহ্মণের মনে তো আনন্দ, হে দয়াময় তোমার কৃপা করুণা হয়েছে, আজ যেদিন আমরা থাকবো না তোমার পূজা করার জন্য তুমি একজন ভক্ত পাঠিয়েছ। কিন্তু সুখের পরে কিন্তু দুঃখ আসে। যেমন আলোর পিছনে থাকে অন্ধকার, সুখের পিছনে থাকে দুঃখ। তৎক্ষণাৎ একজন ধাত্রীমা বলে উঠল, বিষ্ণু শর্মা তুমি আনন্দ করছো পুত্র পেয়ে, কিন্তু বিষ্ণু শর্মা তোমার পরের কথা শুনলে তোমার জীবনে যে ঘন ঘুটো অন্ধকার নেমে যাবে, আনন্দ চিরতরে তোমার বন্ধ হয়ে যাবে। কি বলছো তোমরা? রাত্রি মায়েরা তোমরা কি বলছো? আমি তোমাদের কথা বুঝতে পারছি না, বলো তোমরা আমাকে তোমরা। বিষ্ণু শর্মা তোমার স্ত্রী তোমাকে একটা পুত্র সন্তান উপহার দিয়ে চিরদিনের মতো তোমার স্ত্রী জগৎ ছেড়ে চলে গেছে। না দয়াময়, ওগো দয়াময়, ও হে কৃপাময়, ও হে দয়া দয়াময়, বলো বলো হে কোনে অপরাধে দিলে সাজা, একবার বলো ওগো কি তুমি করলে? আমার সাথে সাবিত্রীর মতো স্ত্রীটাকে তুমি কেড়ে নিলে, কিন্তু আমার ওই সন্তানটার উপায় কি হবে? কি করবো আমি এখন? তুমি আমায় বলে দাও প্রভু। ধাত্রী মায়েরা ছেলেটার কোলে তুলে নিয়ে এসে ব্রাহ্মণকে বলছে, ব্রাহ্মণ কেতো না, প্রত্যেক জীবের প্রত্যেক মানুষের ভাগ্য ললাটে যেটা থাকে সেটাই তো ঘটে। যার যেমন ভাবে ভাগ্যপটে লেখা হয়, বিধাতা যেমন লেখে তার তো তেমনই ঘটে। তোমার স্ত্রী তোমার পুত্র সন্তান উপহার দিয়ে বিদায় নিয়েছে, কিন্তু পুত্রকে তোমার লালন পালন করে মানুষ করতে হবে। ব্রাহ্মণ কই ধাত্রী মায়েদের কথা মতো ছেলেটার কোলে নিয়েছে, কোলে তুলে নিয়ে বলছি, ধাত্রী মায়েরা আমি এই ছেলেটার নিয়ে কি করবো তোমরা বলো তো? এই ছেলেটার যে প্রয়োজন তার একটু মায়ের স্তনদগ্ধ, কিন্তু আমি তো বাবা, আমি কোথায় পাবো স্তনদগ্ধ? আমি এই ছেলেটার মুখে দেবো বলো না। পাড়া থেকে গ্রামে থেকে দুগ্ধ ভিক্ষা করে নিয়ে এসে ছেলেটার মুখে দেয় আর বলে, দয়াময় এটাই যদি সত্যি তোমার ভবিতব্য হয় তবে আমি এই ছেলেটার কোলে তুলে নিলাম। আজ থেকে আমি এর মা, আজ থেকে আমি এর বাবা, আজ থেকে আমি এর মানুষ করব। একদিনের জন্য বুঝতে দেব না এ আমার মাতৃহারা সন্তান। ছেলেটার কোলে তুলে নেয়।
নিয়ে মন্দিরে যায়। আর মন্দিরে যখন গেছে, প্রথম দিন মন্দিরে গিয়ে ভগবানের চরণে ছেলেটার শয়ন করিয়ে রেখে ভগবানের দিকে লক্ষ্য করে বলে উঠল, দয়াময়, তুমি যা চেয়েছো ভালো বুঝেছো তুমি করেছো, এবার আমার ভালো মন্দটা আমাকে বুঝতে দাও। আমার স্ত্রী বলেছিল তোমার কাছে যদি ছেলে হোক আর মেয়ে হোক তাকে কিন্তু কৃষ্ণ ভক্ত করবে, তোমার সেবায়েত করবে। আমি কিন্তু আমার কথা থেকে আমি বঞ্চিত হইনি, আমি নিয়ে এসেছি, দেখো দেখো তুমি। তাই তোমার সেবককে আমি তোমার চরণে দিলাম, এবার রাখতে হয় তুমি রাখো আর মারতে হয় তুমি মারো। কিন্তু প্রভু প্রত্যেক দিন তো আমি তোমায় সেবা করেছি, তোমায় চরণে আমি অঞ্জলি দিয়েছি, আজকে আমি তোমার চরণে অঞ্জলি দেব, যে অঞ্জলি একদিনের জন্য কেউ দেয়নি। দয়াময়, তোমার ওই চরণে আমি ফুল আজ দেব না, যে ফুল তোমার চরণে দিই সেই ফুলে যে কাঁটা আছে, সেই ফুলে যে পোকা আছে, ওই কণ্টকযুক্ত ফুল আমি তোমার চরণে দেব না। তোমার ওই কোমল চরণে হয়তো আঘাত পাবে, আজ থেকে আমি তোমার চরণে গাছের ফুল ত্যাগ করলাম, তোমার চরণে আমি ফুল দেব না, কিন্তু আমি সেবা দেব, তোমার চরণে আমি নিবেদন দেব। কি দিয়ে? তবে তুমি শোনো প্রভু, তোমার চরণে আমি দেব গঙ্গার যমুনার জল। প্রত্যেক দিন আমি ওই গঙ্গা থেকে জল নিয়ে এসে তোমার চরণ ধৌত করতাম, আজ আমি ওই গঙ্গার জল দেব না, আমি দেব আমার এই দেহেতে যে আছে গঙ্গা যমুনা, এই গঙ্গা যমুনার জল আমি তোমার চরণ ধোয়াবো। চোখের জলে কেঁদে কেঁদে ভগবানকে সেবা দিচ্ছে আর বলছে, প্রভু কি দেব আমি আর জানো, দেওয়ার মতো তো আমার কিচ্ছু নেই, তোমার বস্তু আমি তোমাকেই দেব, তার সঙ্গে আরেকটু দেব কি জানো? শোনো প্রভু, কি দিয়ে পুজিব তোমার ও গো দয়াল হরি, আমার বলতে আর কিছু না, দিয়েছি নয়ন বাড়ি, দিয়ে পুজিব তোমার ও গো দয়াল হরি, আমার বলতে আর কিছু নয়, দিয়েছি নয়ন হরি। কি দিয়ে পুজিব তোমার ও গো দয়াল হরি, আমার বলতে আর কিছু নয়, দিয়েছি নয়ন বাড়ি, দিয়ে পুজিব তোমার তাই গৌর ও গো দয়াল হরি, আমার বলতে আর কিছু নাই, দিয়েছি নয়ন বাড়ি, আমার বলতে আর কিছু নাই, দিয়েছি নয়ন বাড়ি।
সবাই তোমার চরণে মাটির প্রদীপ ধরায়, আমিও এতদিনে তোমার চরণে আমি মাটির প্রদীপ দিতাম, কিন্তু আজ থেকে আমি বুঝলাম ওই মাটির প্রদীপটা তোমার চরণে ধরাই, ওই মাটির প্রদীপটা বিশুদ্ধ মাটি দিয়ে তৈরি নয়, বিশুদ্ধ মাটির প্রদীপ নয়। হে ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, আমরা যে প্রদীপটা ধরাই বলুন তো, যে কোমরের বাড়ি থেকে মাটির প্রদীপটা কিনে আনি, ওটা বিশুদ্ধ মাটি হলে হতে পারে, আবার নাও হতে পারে। কোনো নর্দমার মাটি দিয়ে যদি সেই কোমর সে যদি প্রদীপ তৈরি করে, সেই জন্য আমি ওই মাটির প্রদীপ তোমার আর চরণে আমি জ্বালবো না প্রভু, কিন্তু প্রদীপ আমি জ্বালাবো, ধূপ আমি দেব। কি ধূপ আর কি প্রদীপ জানো প্রভু? প্রেমের প্রদীপ দিয়ে প্রদীপটা হলো আমার প্রেম, আমার প্রেম। হ্যাঁ, আমার এতদিনের প্রেরণা, সেই প্রেম দিয়ে আমি তোমার চরণের প্রদীপটা জ্বালাবো প্রভু। অনুরাগের ধূপ দিয়ে, অনুরাগের ধূপ, প্রেমের প্রদীপ দিয়ে অনুরাগের ধূপ দিয়ে প্রেমের প্রদীপ দিয়ে অনুরাগের ধূপ দিয়ে প্রেমের প্রদীপ দিয়ে অনুরাগের ধূপ দিয়ে সাজাবো তোমার আমি মোহন সাজে, সাজাবো তোমায় আমি মোহন সাজে, দিয়ে বুঝিব তোমার আমার বলতে আর কিছু না, দিয়েছি নয়ন বাড়ি, দিয়েছি নয়ন বাড়ি, দিয়েছি নয়ন বাড়ি। হরি বল, হরি বল, হরি বল। গোবিন্দ চরণে এমন করে আত্মনিবেদন করে ছেলেকে শয়ন করিয়ে রেখে পূজা করলো। আর পূজা করতে করতে কিন্তু মায়েরা পূজা যখন করছে, ওই কানাউজির ব্রাহ্মণীদের একটু রাগ হলো। একই বিষ্ণু শর্মা, তুমি জাতকুলের মান সব তুমি খেলে গো, আর কিচ্ছু রইল না, তুমি সবকে ভুলে গেছো, আজ পুত্র শোকে তুমি পাগল হয়ে গেছো। তুমি কি জানো না ছোট ছোট শিশুদের নিয়ে মন্দিরে আসা নিষেধ? ছোট একটা শিশুকে নিয়ে তুমি আজ গোবিন্দ চরণে গিয়ে মন্দিরকে তুমি অপবিত্র করছো। হে ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, ছোট ছোট বাচ্চাদের নিয়ে মন্দিরে যেতে নাই কেন ব্রাহ্মণেরা বলছেন? বলছে শোনো,
ছোট ছোট বাচ্চাদের মন্দিরের যেতে নাই, তার কারণ আছে। কি কারণ? না, বাচ্চারা মলত্যাগ মূত্রত্যাগের নিয়ন্ত্রণ রাখতে জানে না, কখনো পায়খানা প্রস্রাব করবে তার কোনো ঠিক নাই, তাই মন্দিরকে অপবিত্র করবে, ওই জন্য বাচ্চাদের নিয়ে মন্দিরে যেতে দেয় না। আমরা মানি না, সেটা আমাদের নিজেদের ব্যাপার, আমরা বাচ্চা নিয়ে মন্দিরে যাই, কিন্তু আজও কিন্তু এই নিয়মটা পালিত হচ্ছে। কোথায়? পুরীধামে। বাবা যারা গেছেন তারাই জানেন, গেছেন তো মায়েরা পুরীধামে জগন্নাথ ক্ষেত্রে, আজ পর্যন্ত কিন্তু পুরীর পান্ডারেরা এই নিয়মটা পালিত করছে। যারা যাননি গিয়ে দেখবেন, ছোট ছোট শিশুদের বাচ্চাদের নিয়ে আজও পর্যন্ত তানারা মন্দিরে উঠতে দেন না, আজও পর্যন্ত। কিন্তু এই নিয়মটা পাল্টে দিয়েছিল একজন মুনি। এই বাচ্চাদের নিয়ে মন্দিরে যেতে নাই, এই নিয়মটা একটা মুনি পাল্টে দিয়েছিল। মুনির নামটা আমি একটু পরে বলবো, কিন্তু তার আগে কি ঘটনা সেটা আমরা একটু শুনবো। কি না, একদিন কোষাগারের, ওই রাজকোষাগারের দ্রব্যগুলো চুরি করে নিয়ে চোর বেটারা সবাই পালিয়ে যাচ্ছে। আর চোর বেটারা যখন, এদিকে মায়েরা একটু লক্ষ্য, চোর বেটারা যখন পালিয়ে যাচ্ছে না, এমন সময় রাজার বাড়ির যত দাস দাসী ছিল তারা খবর পেয়ে গেল যে আজ রাজকোষাগারের দ্রব্যগুলো চোর বেটারা চুরি করে নিয়ে পালিয়ে যাচ্ছে। এই শোনো শোনো, এসো এসো, আজ আমাদের কোষাগারের দ্রব্যগুলো চুরি করে নিয়ে চোর বেটারা পালিয়ে যাচ্ছে, চলো ধরতে হবে। আর ধরতে হবে বলে চিৎকার করে দলবদ্ধভাবে সবাই বলে উঠলো, চোর 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 বলে যখন চিৎকার করে উঠলো, চোর বেটারা একটু সচেতন হয়ে গেছে, সর্বনাশ, খবর পেয়ে গেছে, ধরতে পারলেই কিন্তু মেরে ফেলবে, চলো যা সঞ্চয় করেছ সেইগুলো নিয়েই চলো সবাই পালিয়ে যায়। যা নিয়েছিল সেই মালপত্রগুলো নিয়ে এখন সবাই পালাতে শুরু করলো। আর যখনই পালাতে শুরু করলো, এবার জঙ্গলের পথ ধরে যাবে, এবার মালগুলোকে রক্ষা করার জন্য এরাও সেই চোরেদের পিছনে ধেয়ে ছুটে চলেছে। যখন ছুটতে ছুটতে যাচ্ছে, জঙ্গলের ভিতরে ঢুকলো, তবু এরা ধরতে যাচ্ছে। এবার ধরে ফেলবে, আর রক্ষে নেই। চুরি করা মালগুলো এক সাধুর ঘরে গচ্ছিত রেখে তারা পালিয়ে গেল। আর যখনই পালিয়ে গেল, লুকিয়ে গেল, এই রাজার সৈন্যগণ তারা সবাই ওই সাধুর ঘরে গিয়েই দেখছে সর্বনাশ। কি দেখছি? চুরি করা দ্রব্যগুলো, মালপত্রগুলো সব সাধুর ঘরে গচ্ছিত। তাহলে এই মনে হয় চোরের সর্দার? আরে চোরের সর্দার যদি না হবে, তাহলে চুরি করা মালগুলো সাধুর ঘরে কেন থাকবে? চলো বগল দাবা করে ধরে নিয়ে চলো সবাই রাজসভায় যাব, আজ বিচার করতে হবে। বগল দাবা করে সেই মৌনব্রত অবলম্বনকারী মুনি কোনো কথা নেই, মৌনব্রত করে ধ্যানস্থ হয়ে বসে তপস্যা করছিল। সেই মৌনব্রত অবলম্বনকারী মুনিকে বগল দাবা করে ধরে নিয়ে সবাই রাজসভায় চলল। রাজসভায় গিয়ে বলে উঠলো, মহারাজ। কি হলো? মহারাজ, আমাদের কোষাগারের দ্রব্যগুলো চুরি করে নিয়ে চোর বেটারা পালিয়ে যাচ্ছিল, আমরা ওই চোরের সর্দারকে ধরে ফেলেছি, এখন কি শাস্তি দিতে হয় মহারাজ আপনি দিন। কি বললে? রাজকোষাগারের দ্রব্যগুলো চুরি করে নিয়ে চোর বেটারা পালিয়ে যাচ্ছিল। হ্যাঁ মহারাজ, ওই রাজকোষাগারের দ্রব্যগুলো চুরি করে নিয়ে এই সাধুর ঘরে চোর বেটারা গচ্ছিত করেছে, তাহলে এই চোরের সর্দার? সাধু বেশি শয়তান, কি শাস্তি দেবেন দিন। মহারাজ বলে উঠলো, শোনো, ইনি যদি সত্যি চোরের সর্দার হয় আর সাধু বেশি শয়তান যদি হয়, এক কাজ করো, একে নিয়ে যাও, একে দাও মৃত্যুদণ্ড। একবার চুরি করেছে, দ্বিতীয়বার যেন চুরি করতে না পারে, যাও নিয়ে গিয়ে মৃত্যুদণ্ড দাও। চড়াও চড়াও জল্লাদেগণ, শুলের উপর চাপিয়ে দাও, অপরাধের শাস্তি পাক। যাও নিয়ে গিয়ে বিষ মাখানো ফালা, সবচেয়ে লম্বা যে ফালা, সেই ফালাটার উপরে চাপিয়ে দাও। এই দৃশ্য দেখলে চোরেদের গাটা শিউরে উঠবে। যাও নিয়ে যাও শুলের ঘরে। নিয়ে গেল জল্লাদগণ, ওই চোর বেশি সাধুকে নিয়ে গেল। আর যখন নিয়ে গেল, সবাই মিলে ওই
সাধুকে মৌনব্রত অবলম্বনকারী ওই মণিকে বিষ মাখানো ফলাশুলের উপর চাপিয়ে দিল। আর যখনই চাপিয়ে দিল তবু সেই মণিবরের ধ্যান ভাঙছে না। ধ্যানস্থ হয়ে বসে বসে যেন বলছে ভগবানের নাম, হরে মুরারে মধু কৈটো ভারে গোপাল গোবিন্দ মুকুন্দ সরে, গোপাল গোবিন্দ মুকুন্দ সরে। নিতাই গৌর হরি হরি। মুরারি মধু কৈটো হারি, হরে মুরারি মধু কৈটো হারি গোপাল গোবিন্দ মুকুন্দ সরি, গোপাল গোবিন্দ মুকুন্দ সরি। হরে মুরারি মধু কৈটো ভারি, হরে মুরারি মধু কৈটো ভারি গোপাল গোবিন্দ মুকুন্দ সরে, গোপাল গোবিন্দ মুকুন্দ সরে। হরে মুরারি মধু কৈটো হারি, হরে মুরারি মধু কৈটো হারি গোপাল গোবিন্দ মুকুন্দ সরে, গোপাল গোবিন্দ মুকুন্দ সরে। কি এই দেখেছো তোমরা, দেখেছো? দেখো শুলের যন্ত্রণা পেয়ে চিৎকার করার কথা, কিন্তু তা না করে তবু শুলের উপর বসে বসে নাম করছে। কে ইনি? কে? রাজার কাছে খবর গেল, মহারাজ আজ যে ওই চোরের সর্দার সাধুকে আমরা শুলে চাড়িয়েছি, সেই সাধু শুলের পর বসে বসে হরিনাম করে। কি বলছো তোমরা, কি বলছো? কিন্তু মায়েরা, দেশে যদি একটা কোনো ঘটনা ঘটে খবর কি চাপা থাকে? সেটা সুঘটন হতে পারে আর দুর্ঘটন হতে পারে। সংবাদ যাই হোক, খবর কিন্তু দেশের মধ্যে ছড়িয়ে পড়বে। আকাশ বাতাস মুখরিত হলো, শুনতে পেল তা বড় মুনিগণ যোগীগণ, তারা শুনতে পেল পুলহ পুলস্ত সমস্ত মুনিগণদের কর্ণে যেন বাতাসের ন্যায় ভেসে এলো। শোনো, আজ রাজভবনে মহামুনি মান্ডব্যকে শুলে দেওয়া হয়েছে। দলবদ্ধভাবে সবাই সেই রাজসভায় চলল। আর রাজসভায় গিয়েই দেখেই বলে উঠলো, একই জল্লাদগণ, তোমরা একই করেছ? আজ মহামুনি মান্ডব্যকে তোমরা শুলে দিয়েছ, অপরাধ করেছ। যেই না মান্ডব্য মুনির নামটা শুনল, জল্লাদেরা অবাক হয়ে গেল। সর্বনাশ, এই নামটা আমরা বহুকাল আগে শুনেছিলাম, কিন্তু আমাদের দুর্ভাগ্য আমরা নয়নে কোনোদিন দর্শন করিনি। মহারাজও তাই বলছে, আমি বহুকাল আগে শুনেছিলাম, কিন্তু আমার সৌভাগ্য নেই, আমার নয়নে আমি দর্শন করতে পারিনি। কি হবে এখন? জল্লাদগণ অপরাধ করেই ফেলেছি, এখন কি হবে? মুক্তির উপায়টা কি হবে? আজ মহামুনি মান্ডব্যকে কি করে আমরা উদ্ধার করব, সেই পরিস্থিতি তোমরা নাও, সেই প্রতিজ্ঞা করো, কি করে উদ্ধার করবে। জল্লাদগণ যারা শুলে দিয়েছিল তারা বলে উঠল, মহারাজ আপনি যদি কিছু মনে না করেন তো আমরা একটা কথা আপনাকে বলতে চাই। কি কথা? না, আপনি এই রাজ্য শিক্ষাটা, রাজ্য শাসনের শিক্ষা গুরুর কাছে শিখেছিলেন না? বলল হ্যাঁ। তাহলে আপনি যেমন রাজ্য শাসনের শিক্ষা গুরুর কাছে শিখেছেন, তেমন আমরাও শুলবিদ্ধ করার শিক্ষা গুরুর কাছে শিখেছি। তাই বলে কি, শুল যখন একবার ভেতরে ঢুকে গেছে, ওনার মৃত্যু হবার কথা, তবু উনি মরেননি। তাহলে শুল যদি আমরা বের করে নিই, তাহলে এমনি এমনি কিন্তু বের হবে না। ভেতরের যত মালপত্র আছে, নাড়ি ভড়ি আছে, সব শুদ্ধ বেরিয়ে আসবে। তাহলে শুল বিদ্ধ হয়ে যখন উনি মরেননি, তাহলে শুল ভিতরে থাক। কি বললে? আরে শুল যখন ভিতরে ঢুকে গেছে, থাক না, উপর থেকে কেটে দেওয়া হোক আর নিচে থেকে কেটে দেওয়া হোক।
জল্লাদগণ তোমরা যেটা ভালো বোঝো সেটা করো, আমার মাথা ঠিক মতো কাজ করছে না, তোমরা যেটা বুঝছো সেটাই করো, দাও শুলটা কেটে দাও, তাতে যদি মুনিবর মুক্তি পায় তাই হোক, তাই হোক, তাই হোক। বাহ! জল্লাদগণ এবার গিয়ে কি করলো, উপর থেকে শুলটা কাটতে গেল। আর উপর থেকে যখন শুলটা কাটছে নিচে থেকেও কাটতে গেল, আর নিচে থেকে উপর থেকে কাটার ধাক্কাটা যখন দেহেতে আঘাত হয়েছে, দেহ থেকে রক্তক্ষরণ হচ্ছে, রক্ত ঝরছে, আর ঝরতে ঝরতে দেহবরে মুনিবরের দেহটা যখন ক্ষীণ হয়ে আসছে, চেতনা দিক দিক করে ফিরছে, চেতনা ফিরেই মাত্র মুনিবর বলে উঠল, কি করেছো জল্লাদগণ? আমি মহামুনি মান্ডব্য, বিনা অপরাধে বিনা কারণে আমি শুলবিদ্ধ হলাম, আমি বিচার চাই, বিচার। তাহলে বিচার করবেন কে বাবা? ধর্ম। আর ওই ধর্মের একটা অ্যাসিস্ট্যান্ট আছে, যে খাতাদার, হিসাব রক্ষক, যার নাম চিত্রগুপ্ত। চিত্রগুপ্তর কাছে চলে গেল ওই মহামুনি মান্ডব্য। চিত্রগুপ্ত, আজ তুমি তোমার হিসাবের খাতাটা দেখাও, আমি দেখতে চাই আমি মহামুনি মান্ডব্য বিনা অপরাধে বিনা কারণে কেন আমি শুলবিদ্ধ হলাম, আমি বিচার চাই। আসুন আসুন মুনিবর, আসুন, দেখাও চিত্রগুপ্ত, খাতা দেখাও। এবার চিত্রগুপ্ত যেই না খাতাটা খুলেছেন, বলে উঠলেন, মুনিবর আপনি অপরাধ করেছেন, তাই আপনি সাজা পেয়েছেন। কি অপরাধ করেছি আমি? কি অপরাধ আমার? বলো, আমি শুনতে চাই। মুনিবর শুনুন, আপনি যখন শিশু ছিলেন, শিশুকালে যেদিন আপনার বয়স ছিল 4, 4.5, পৌনে 5, সেই দিন আপনি একটা পাখি পুষেছিলেন। ভালো করে শুনুন, পাখি পুষে পাখিকে খাবার দেওয়ার জন্য আপনি মাঠে ঘাটে ঘুরে 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 ফড়িং ধরেছিলেন। তারপর এবার ফড়িং ধরে ফড়িংগুলোকে আপনি রাখবেন কি সে চিন্তা করছেন। চিন্তা করতে করতে আপনার মাথায় বুদ্ধি এলো, আপনি মাঠ দিয়ে একটা ঘাসের ডাঁটা তুলে নিয়েছেন। ঘাসের ডাঁটা তুলে নিয়ে তার পাতাগুলো ফেলে দিয়ে ওই ডাঁটাটা নিয়ে, কাঠিটা নিয়ে আপনি ফড়িংদের পিছনে পিছনে গুঁজে দিয়েছিলেন। সেই জন্যই আপনার এই আজকের শুলবিদ্ধ হলো। চিত্রগুপ্ত, এটা কি করে হয়? আমার যখন বয়স ঠিক মতো পুষ্টতা পাইনি, আমার বুদ্ধি ঠিক মতো পরিপক্ক হয়নি, সেই দিনের সাজা আমি আজকাল কেন পাবো? মুনিবর, আপনি যোগী সিদ্ধ পুরুষ হয়ে আপনি ভুলে যাচ্ছেন, পাপ কোনোদিন বাপকেও ছাড়ে না, সাগর কোনোদিন শুকনো হয় না। আপনি মনে রাখবেন, কারণ এই জগতের সব কিছুই ভগবানের সৃষ্টি। কীট পতঙ্গ, পশু পক্ষী, রক্ষ যক্ষ, দানব দানবিক, চর ভুচর সবই ভগবানের সৃষ্টি। আর সেই দিন ঘাসের শুলটা আপনি ওই ফড়িংদের পিছনে দিয়েছিলেন, সেই দিন ওই ফড়িংগুলো, কীটগুলো কেঁদে কেঁদে ভগবানের কাছে জানিয়েছিল, হে ভগবান, কীট জাতি হয়েও, পোকা জাতি হয়েও আমাদের নিস্তার নেই, শুলের যন্ত্রণা সহ্য করতে হলো। তুমি যদি সত্যি ভগবান হও, তুমি এর সুবিচার করো দয়াময়। ভগবান তো সব সয়, কিন্তু ভক্তের চোখের জল কি সয়? তাই সেই সুবিচার করার জন্য ভগবান, আপনি অপরাধ করেছিলেন, ছোট শুল দিয়েছিলেন, ছোটবেলায় ছোট শুল দিয়েছেন, আপনি এখন বড় হয়েছেন, তাহলে শুলটা সুদে আসলে বেড়ে গিয়ে বড় শুল হয়ে আপনার ভিতরে ঢুকে গেছে। চিত্রগুপ্ত, এটা কি করে হয়? শোনো, তাই যদি সত্য হয়, তাহলে আমি যদি সত্যি মহামুনি মান্ডব্য হই, আজ থেকে আমি তোমার বিধাতার খাতাটা আমি পাল্টে দেব। মুনিবর, আপনি আমার খাতাটা পাল্টে দেবেন? বললো, হ্যাঁ, আমি তোমার খাতাটা পাল্টে দেবো। শোনো, আজ থেকে তোমার খাতা এলাকা হবে, স্বর্ণাক্ষর এলাকা হবে, তুমি নিজেই লিখবে,
কোনো ছেলে কিংবা কোনো মেয়ে যদি শিশুকালে 5 বছর পর্যন্ত যদি পাপ করে সেটা পাপ বলে পরিগণ্য হবে না, আর যদি পূর্ণ করে সেটা পূর্ণ বলেও পরিগণ্য হবে না। না, আমি মহামণি মান্ডব্য আমি আজ বলে গেলাম। কিন্তু পাপ পূর্ণের বিচার তাহলে কি হবে মনিবর? হবে হবে, কিন্তু যেদিন ওদের 5 বছর পূর্ণ হয়ে 6 বছরের প্রথম দিন পা রাখবে, সেই প্রথম দিন থেকে হবে ওদের পাপ পূর্ণের বিচার। পাপ করলে লিখবে, পূর্ণ করলেও লিখবে। কিন্তু মায়েরা বলি, এইবার ছেলে মেয়েদের যদি পাপ লেখা হতো, ধরা যদি হতো বাচ্চাদের, তাহলে বিধাতার খাতায় আর জায়গা থাকতো না। কেন বললাম জানেন? শিশুকালে দেখুন কত গালি মন্দ করছে, কত বাবা মায়ের বুকে লাথালাথি করছে, কত অশান্তি করছে। তাহলে সেগুলো যদি আমরা ধরতাম তাহলে বিধাতার খাতার জায়গা থাকতো? ওই জন্য বলে শিশুরা অবোধ, কিছুই বোঝে না, ওদের কোনো জ্ঞান নাই, জ্ঞানহীন, ওরা ভগবান সমতুল্য, কিছু বলো না। শিশুদেরকে অবহেলা অবজ্ঞা করলে কিন্তু ভগবানের অবমাননা হয়। সেই জন্যেই মহামণি মান্ডব্য ওই বলেছিল, শোনো আজ থেকে আমি বললাম, আর আমি শুধু মান্ডব্য মুনি হয়ে নয়, আমি অনি মান্ডব্য হয়ে কথাটা বললাম। কেন? অনি কথার অর্থ হলো শুল, শুল কথার অর্থ হলো অনি। যখন ভিতরে ঢুকলো সেই দিন থেকে ওই মহামণি মান্ডব্যের নাম হয়েছিল অনি মান্ডব্য। আজও ভাগবতে কিন্তু স্বর্ণাক্ষরে লেখা, যারা ভাগবত আস্বাদন করি আমরা সবাই জানি এই মান্ডব্য মুনির কথাটা ভাগবতে স্বর্ণাক্ষরে লেখা আছে বাবা। তাই বিষ্ণু শর্মা ব্রাহ্মণ বলছে, হে ব্রাহ্মণগণ, আজ আপনারা যাই বলুন না কেন, যতই আমাকে এমন করে কটূক্তি করুন আর যাই বলুন, আমি কিন্তু আমার ছেলেটার নিয়ে মন্দিরে আসবো। হোক আমার অপরাধ, হোক আমার অন্যায়, হোক আমার অবিচার, কিন্তু আমার এই ছেলেটাকে আমি কার কাছে রাখবো বলো? আমি ছাড়া তো ওর কেউ নেই। এমন করে ছেলেটার নিয়ে প্রত্যেক দিন মন্দিরে আসে, পূজা করে। কিন্তু বাবা বিষ্ণু শর্মা ভুলছে না যে কি ছেলেটাকে আমি কৃষ্ণ ভক্ত করব। কিন্তু এবার ধীরে ধীরে ছেলেটার যখন লালন পালন করতে করতে একটু বড় করেছে, ছেলেটাকে এবার বলছে, ছেলের একটা নাম দিয়েছিল। কি নাম জানেন? ছেলেটার নাম দিয়েছিল, ওই দক্ষিণ ভারতীয় ভাষায় বলা হতো অজামিল। অজামিল। আর বাবা বিষ্ণু শর্মা বলতো অনাথ, মাতৃহারা, তাই অনাথ। তাহলে সেই নাম পূরণে আছে না, যার নামে অজামিল পাইল মোচন। হ্যাঁ, তাহলে ওই অজামিলের এমন উপাখ্যান, সেই অজামিল যখন জন্ম নিয়েছে, বাবার কোলে যখন বড় হলো, এবার বাবা বলছে, অজামিল আয় আমার কাছে আয়। বাবার কাছে এসেছে। বাবার কাছে যখন এসেছে বলছে, বাবা তুমি আমায় ডাকছো? হ্যাঁ বাবা, আমি তোমাকে ডেকেছি, চলো আমি তোমায় নিয়ে যাব। কোথায় বাবা? না, আমি আজকে তোমাকে মন্দিরে নিয়ে যেতে চাই। কেন বাবা? বললো শোনো। এবার মায়ের সেই কথাটা ছেলেকে শোনাচ্ছে। জানো অজামিল, যখন তুমি ছোট ছিলে, তুমি যখন জন্ম নিয়েছিলে, তুমি যখন তোমার মায়ের গর্ভে ছিলে না, তোমার মা ভগবানের কাছে প্রতিজ্ঞা করেছিল, জানো? কি প্রতিজ্ঞা অজামিল? ভগবানের কাছে কেঁদে সেদে তবে তোমাকে তোমার মা গর্ভে ধরেছিল, জানো তো? দেখবে ছেলেদের যদি ছোটবেলার কথা বলা হয় তারা শুনতে খুব ভালোবাসে, তাই না মায়েরা? জানো অজামিল, তুমি তখন মায়ের গর্ভে ছিলে, তোমার মা প্রতিজ্ঞা করেছিল তুমি বড় হয়ে কৃষ্ণ পূজা করবে। তাই তোমার মা তো নেই, আমি তোমার মায়ের জায়গা পূরণ করেছি, বলো তাহলে তোমার মায়ের কথাটা তুমি রাখবে না? বাবা আমি তোমার সঙ্গে যাব, চলো চলো আমি তোমার সঙ্গে মন্দিরে যাব। ছেলেটার প্রথম অনুশোচনা, বাবার সঙ্গে মন্দিরে যাচ্ছে। মন্দিরে নিয়ে গিয়ে বাবা বলছে, অজামিল বাবা আয় বাবা, কি করে ফুল তুলতে হয় আমি তোকে শেখাবো, কি করে তুলসী পাতা তুলতে হয় আমি তোকে শেখাবো, কি করে মন্দির মার্জনা করতে হয়, কি করে প্রসাদ সাজাতে হয়, কি করে নিবেদন করতে হয়, আমি এক এক করে তোকে সব শেখাবো। আয়। ছেলের নিয়ে মন্দিরে গেল।
গিয়ে অজামিলকে বলছে, ডেকে, অজামিল আয়। ফুলের সাজিটা হাতে নিয়েছে।